আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের উত্তরাঞ্চলের বিখ্যাত একটি রান্না। এটা হচ্ছে নতুন আলু দিয়ে ডিম রান্না। তো আমি আজকে যেভাবে ডিম রান্নাটা শেয়ার করব, এতে করে পুরো পরিবারের সদস্য সবাই খেতে পারবেন। আশা করছি আজকের এই ডিম আলুর ঝোলটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এই রান্নাটি করার জন্য আমি এখানে প্রায় হাফ কেজির মতো আলু নিয়েছি। এখানে আলুগুলা খোসা ছিলে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। তো এখানে প্রায় 2-3টার মতো সিটি দিয়ে নেব, অতিরিক্ত দেওয়ার দরকার নেই। তো চুলার জালটা আমি হাই হিটে রেখে প্রায় 2-3টার মতো সিটি দিয়ে নিয়েছি। এরই মাঝে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এই আলুগুলা আমি একটি পাত্রে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এদিকে আমি ডিমটা ভাজি করার জন্য মাখিয়ে নেব। এই জন্য নিয়ে নিলাম 2টা কাঁচামরিচ, আমি একটু কুচি করে কেটে নিয়েছি। আর বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর 1 চিমটি পরিমাণে হলুদ, কালারটা সুন্দর আসবে। এরপরে আমি 2টা ডিম দিয়ে নিলাম। একটা কাঁটা চামচের সাহায্যে ডিম আর পেঁয়াজ মরিচ সব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। তো কড়াইয়ে আমি একটু পরিমাণে সয়াবিন তেল দিয়ে এবার অর্ধেক পরিমাণে ডিমের মিশ্রণটা দিয়ে নিলাম। তো এক সাইড একটু ভাজা হয়ে গেছে। তো এইবার আমি একটু ভাজ করে সরিয়ে নিলাম। ফাঁকা যে সাইডটা আছে এইখানে আমি আবারও ডিম দিয়ে নিলাম। আমি এইরকম মোটা করে ডিমটা রান্না করব, এতে করে আমার কাছে খেতে ভালো লাগে বা দেখতেও ভালো লাগে, ভেতরে খুব সুন্দর করে ঝোলগুলা চলে যায়। তো যাই হোক, আমি এইরকমভাবে ডিমটা ভেজে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা চাইলে ছোট ছোট ডাবুর সাহায্যে এরকম ছোট ছোট গোল করে ভাজতে পারেন, ওইটাও কিন্তু দেখতেও ভালো লাগে। তো আপনারা আপনাদের পছন্দ মতো ডিমটা শেপ দিয়ে ভেজে নেবেন। তো আমি কড়া করে ভেতরে ভাজবো না, শুধু 2-5টা কালার হয়ে গেলেই হয়ে গেছে। ভেতরে এরকম কাঁচা অবস্থায় আমি নামিয়ে নেব। এতে করে যখন তরকারিটা রান্না হবে তখন ভেতরে খুব ভালো করে ঝোলটা চলে যাবে, আর তখন ওইটা খেতেও বেশি ভালো লাগে। তো ভাজা ডিমটা আমি উঠিয়ে রেখে দিলাম। আর একই কড়ায় আরও একটু পরিমাণে তেল দিয়ে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আর এইখানে আছে 1/2 ইঞ্চি পরিমাণে দারুচিনি, আমি একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আর দিয়ে দিলাম 3টার মতো এলাচ। তো এগুলো আমি একটু ভেজে নেব। এই ডিম রান্নায় সবচেয়ে বেশি টেস্ট করবে এই ভাজনাটা। তো আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে 1/2 চামচের পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে। তো এটা খুব ভালো করে ভেজে নেব, বেরেস্তা কালার করে ভাজতে হবে। ডিম রান্নায় আলাদা একটা টেস্ট নিয়ে আসবে এই ভাজনা বাটাটা, আমাদের অঞ্চলে এটাকে ভাজনা বাটাই বলে। তো আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর এদিকে আলুটা ঠান্ডা হয়ে গেছে, এগুলো ভেঙে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেঙে নিচ্ছি। একদম এইটা মিহি করে ভেঙে নেব না, এটা একটু আস্ত থাকবে। তো আমার সবগুলা ভাঙা হয়ে গেছে, আমি সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো একটু তেল দিয়ে নিলাম, আর 2টা তেজপাতা দিলাম, দারুচিনি দিলাম 2টা, আর দিয়ে দিলাম 3টা এলাচ, একটু মুখটা ফাটিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা প্রায় একটা আছে বড় সাইজের। তো এটা খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু কালারটা চেঞ্জ হলেই হবে, যেহেতু বেরেস্তা আমরা করেই রেখেছি। তো দেখতেই পাচ্ছেন হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে নিলাম 1 চামচ পরিমাণে শুকনা মরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে হলুদ। প্রায় কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আদা রসুন আর জিরা বাটা আছে 2 টেবিল চামচ পরিমাণে। আমি আরও একটু ভেজে নিয়ে এখানে পানি দিয়ে নিলাম। তেলের মধ্যে হালকা একটু মরিচ আর হলুদটা ভেজে নিলে কালারটা খুব সুন্দর আসে। তো আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে নিলাম একটা টমেটো, একটু ছোট করে কেটে নিয়েছি। টমেটো দিলে কালারটা সুন্দর আসবে আর টেস্টটাও ভালো আসবে। তো আমি একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা আমি লোতে করে প্রায় 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি। তো আরও একটু নেড়েচেড়ে এটা খুব ভালো করে কষাতে হবে। প্রায় 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি ভেঙে রাখা আলুগুলো দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা কাঁচা আলু দিয়েও করতে পারেন, তবে কিন্তু টেস্টটা আলাদা আসবে। তো আলুগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে মশলাটা খুব বেশি কষাইনি, কারণ আলু দিয়ে এটা বেশ সময় ধরে কষাতে হবে। তো আপনারা চাইলে কিন্তু মশলাটা আরও কষিয়ে নিতে পারেন। তো আলু দিয়ে মশলার সাথে আমি মিশিয়ে নিয়েছি। তো এইটা এবার বেশ সময় নিয়ে কষাবো। আমি একটু পরপর নেড়ে দিয়ে এরকমভাবে বিছিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি প্রায় 7 থেকে 8 মিনিট কষিয়ে নিয়ে পানি দিয়ে নিলাম। একটু পরিমাণে পানি দিলাম, না হলে কড়াইয়ে লেগে যাবে।
কড়াইয়ে লেগে গেলে তখন মশলাটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি একটু পরিমাণে পানি দেওয়ার পরে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় আরও 5-6 মিনিট পরে আমি ফিরে এসেছি। আমি আবারও একটু সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকনা খোলা রেখে অনবরত আমি নেড়ে চেড়ে এইটা কষিয়ে নেব। এই সময় কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করবেন না, না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন পানিটা একদম শুকিয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো আমি এখন দিয়ে নিলাম পানিটা আমি ঠান্ডা পানি দিচ্ছি, আপনারা চাইলে গরম পানি দিতে পারেন। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এইখানে। অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই, তখন শুধু শুধু জাল দিয়ে পানিগুলো কমালে কিন্তু টেস্টটাও আর ভালো আসবে না, টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা পানিটা বুঝে দেবেন এইখানে। এবার আমি তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিলাম। তো পানিতে খুব ভালো করে বলক চলে এসেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে নিলাম। সবগুলা ডিম দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে আমি ঝোলের সাথে ডিমগুলা মিশিয়ে নেব। এই পর্যায়ে এসে আমি ঝাল লবণ একটু চেক করে নিলাম। আমার কাছে মনে হলো লবণের পরিমাণটা কম, তো আমি এখানে একটু পরিমাণে লবণ দিয়ে নিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা এখন একদম লোতে করে এটা রেখে দিয়েছি। তো রান্নাটা হতে থাক, আর এদিকে আমি শিলপাটায় সেই ভাজনাটা নিয়েছি। এবার এটাকে বেটে নেব। খুব মিহি করে বাটতে হবে, আমি সুবিধার জন্য একটু পরিমাণে পানি দিয়ে নিলাম। রান্নায় সবচেয়ে বেশি স্বাদ করবে এই ভাজনা বাটা। আমাদের অঞ্চলে এটাকে ভাজনা বাটাই বলে, আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই জানাবেন। তো খুব ভালো করে বাটা হয়ে গেছে। তো এখান থেকে আমি অর্ধেক পরিমাণে আজকে রান্নায় ব্যবহার করব, আর বাকি অর্ধেকটা রেখে দেব যে কোনো মাছের তরকারি অথবা ডিমের তরকারিতে, এইটা বেশি স্বাদ বাড়াবে। তো রেখে দিলাম ওইটা। আর এদিকে ভাজনা বাটা অর্ধেক পরিমাণে নিয়ে আমি একটু পরিমাণে পানি দিয়ে ভালো করে মিক্স করে তরকারিতে ব্যবহার করব। আর দেখা যাচ্ছে সরাসরি এই ভাজনা বাটা তরকারিতে ব্যবহার করলে তখন ভালো করে মিশতে চায় না তরকারির সাথে। এদিকে দেখতেই পাচ্ছেন ঝোলটা গাঢ় হয়ে এসেছে। তো আমি এবার একটু সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন ডিমটা কত সুন্দরভাবে একটু ফুলে গেছে। সব কিছু মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই ঘনত্বটা কেমন আছে ঝোলের। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। আমি সেই ভাজনা বাটাটা দিয়ে নিলাম এখানে। তো ভাজনা বাটা দেওয়ার পরে আমি আরও সব কিছু মিশিয়ে নেব। আরও 2-3 মিনিট আমি জাল করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে। তো ঠান্ডা হওয়ার পরে দেখতেই পাচ্ছেন ঝোলটা বেশ ঘন হয়ে গেছে। তো ডিম আলুর ঝোল এরকম থাকলেই খেতে বেশি ভালো লাগে। তো আজকের এই রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যদি কখনো এইভাবে ট্রাই করে থাকেন সেটাও জানাবেন। আর দেখতেই পেলেন 2টা ডিম দিয়ে অন্তত 4-5 জন মানুষ খেতে পারবে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকে এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।